এই লোকটা বারবার টায়ারগুলোতে জুতোর পালিশ লাগাচ্ছিল যাতে সেগুলোর উপর তৈরি ফাটলগুলোকে লুকিয়ে রাখতে পারে, কিন্তু মোটরসাইকেল সেটাকে তদন্ত করে স্টাফ এই জিনিসটা সঙ্গে সঙ্গে ধরে নিল। শুধু তাই না, মোটরসাইকেলের ফুয়েল ট্যাঙ্কের ক্যাপও কেবলমাত্র একটা কাঠের ঢাকনা ছিল। এত খারাপ মোটরসাইকেল দেখে আয়োজকরা সঙ্গে সঙ্গে তার অংশগ্রহণ করার আবেদন খারিজ করে দিল। কিন্তু এই লোকটা হার মানার মধ্যে ছিল না, তাই সে জোর করে মোটরসাইকেলটাকে ট্র্যাকে ওঠানোর চেষ্টা করে। ভালো কথা হলো স্টাফ সময় মতন তাকে থামিয়ে দিল, কিন্তু তার জেদ দেখে আয়োজকরা একটা বিকল্প বার করলো, একটা সিমুলেশন টেস্ট। শর্ত পরিষ্কার ছিল, যদি তার মোটরসাইকেল পুরো ট্র্যাকটা নির্ধারিত করে তবেই তাকে আসলে অংশ নিতে দেওয়া হবে। শুরুতে তার গতি ছিল ধীর, সবার মনে হলো যে এটাই তার শেষ সীমা, কিন্তু তখনই সে হঠাৎ করে গতি ধরলো এবং সবাইকে পিছনে ফেলে দিল, যা দেখে আয়োজকরা হতবাক হয়ে গেল। কিছুক্ষণ পর সে পুরো ট্র্যাক কভার করে নিল এবং আধিকারিকভাবে রেসে প্রবেশ করে নিল। কিন্তু তখনই সে একটা বড় সমস্যার সন্ধান পেল। যখন গতি 100 মাইল প্রতি ঘন্টা পার হয়ে যেত, তার পুরো বাইকটা কাঁপতে থাকতো। সমস্যার সমাধান করার জন্য সে 20টা ব্যাটারি জড়ো করলো, টর্চ দিয়ে তাদের কাজ গলিয়ে দিল এবং ব্লক বানিয়ে বাইকের সামনে লাগিয়ে দিল, যার ফলে গাড়ির ভারসাম্য ঠিক হয়ে যায়। অবশেষে আসলে শুরু হলো। লোকটা আবারও মাঠে নামলো। নিজের জীবনের স্বপ্ন সত্যি আবার মুখে ছিল এবং সে নিজেও সেটা বিশ্বাস করতে পারছিল না। কিন্তু বন্ধুরা, এরপর কি হয় সেটা দেখার আগে তোমরা যদি তোমার মাকে একটু ভালোবেসে থাকো তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এরপর সে তার বন্ধুদের সাহায্যে মোটরসাইকেল স্টার্ট করলো। প্রথম চেক পয়েন্টে তার গতি ছিল 158 মাইল প্রতি ঘন্টা, এটা আয়োজকদের আশার চেয়ে অনেক বেশি ছিল। দ্বিতীয় চেক পয়েন্টে 167 মাইল প্রতি ঘন্টা এবং তৃতীয়টিতে 171 মাইল প্রতি ঘন্টা। খোলা ট্র্যাকে বাইক একটা নিয়ন্ত্রণ ঘোরার মতো ছিল, যা দেখে সবাই তার সাহস বাড়াচ্ছিল। এরপর 5 নম্বর চেক পয়েন্টে পৌঁছতে পৌঁছতে তার গতি 189 মাইল প্রতি ঘন্টা হয়ে গেল, কিন্তু এখন তার জন্য নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছিল, কারণ এত দ্রুত গতিতে বাইক আগুনের মতন গরম হয়ে গিয়েছিল। এরপর ফিনিশ লাইন দেখে সে সিদ্ধান্ত নিল যে কোনো মূল্যে সে শেষ পর্যন্ত পৌঁছাবে। আর বন্ধুরা, পার্ট 2 দেখার জন্য কমেন্ট বক্সে বলে যাও।